সরি টু কিপ ইউ অল ওয়েটিং। এই নাও তোমাদের সবার জন্য কফি নিয়ে এসেছি। এরকম বৃষ্টি ওয়েদারে একটু কফি হলে জমে যায়। খাবে তুমি পকোড়া? না 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 ছাড়ো তোর কথা। তুমি এত কিছু করতে গেছো বলো তো? না শ্যামলী, তোমার জন্য বাদাম দুধ আছে, তুমি কিন্তু কফি খাবে না, হ্যাঁ? এই কদিন শারীরিকভাবে মানসিকভাবে তোমার উপর দিয়ে অনেক স্ট্রেস গেছে, আমার কারণেই গেছে। এইটুকু সেবা যদি তোমার না করতে পারি তাহলে নিজেকে বড্ড অপরাধী বলে মনে হবে। প্লিজ খাও না, এই না একটু গরম আছে। হ্যাঁ তাও উপাসনা, তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক। প্লিজ অনেক। মামুনি ফোন করছে, এক সেকেন্ড আমি ফোনটা ধরে আসছি। এক্সকিউজ মি। উপাসনা, তোমার জন্যই কিন্তু কিঞ্জল স্যারের সাথে আসলে কি ঘটনা ঘটেছে সেটা জানতে পারলাম। না হলে তো এটা আমাদের কাছে অ্যাক্সিডেন্ট হয়ে থেকে যেত, আর ওই অরুণাভ ভৌমিকও বেঁচে যেত। এই মানুষটা যে সত্যি আরো কি কি করেছে আমি জানতে চাই, কারণ শুধুমাত্র ওর জন্য বারবার বাড়ির লোকের কাছে আমার মুখটা ছোট হয়ে যায়। প্রথম তো এসব নিয়ে আর ভাবিস না। অরু দাদা একটা ক্রিমিনাল, ও যে কোনোদিন আমাদের বাড়ির লোক ছিল এটা ভুলে যা। একদম ঠিক বলেছিস রূপ। আচ্ছা শ্যামলীদি, বলতে এর পরের স্টেপটা কি? হ্যাঁ, এই মামুনি বলল মানে যে প্রেস কনফারেন্সটা দেখেছে বাড়ির সবাই খুব খুশি, আর জিজ্ঞেস করছিল আমরা কতক্ষণে আসছি, সবাই চিন্তা করছে। খুশি হওয়াটাই তো স্বাভাবিক, কিন্তু শোনো তুমি সব আবার বলে দাওনি তো, মানে আমরা যেখানে আছি ওই এই সব কিছুর পেছনে যে অরুণাভ ভৌমিকই রয়েছে, আর ওর মুখ থেকে সত্যিটা বের করার জন্য আমরা এখানে প্ল্যানিং করতে এসেছি, সবটা বলোনি তো? না বলিনি, তবে বলবো নাই বা কেন? কি বলছো অনিকেত? কিঞ্জল স্যারের সম্পর্কে এই সব কিছু জানতে পারলে মামুনিকে সামলানো যাবে না। মামুনি অনেক প্রশ্ন করবে, যে প্রশ্নের উত্তর আমাদের কাছেও নেই। আগে আমরা সবটা জেনে নিই, তারপর না হয় মামুনিকে জানাবো। ও আর একটা কথা, আর একটা ব্যাপার হলো বৌদিদি।